কত দেখা মনে পড়ছে? আমরা এলাকাতে একবারে নির্বাচনে করেছি, আপনার এলাকা আমরা এলাকাতে এক এলাকায় নাম করে সিঙ্গেল কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া হয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, একদিনে। আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আছি হেতে আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরা করতাম। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গায় হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবার নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া এবার চলে না, এবার এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাককলের মতো যে এবার 2 বার পড়ছে, কাম লাগলে এবার টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবার নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি কই কিতা হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না? তারপরে কি প্রত্যেক দিন এখন বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝের মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে, এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছে আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনি লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি। আজ ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি ভগিন্নি বেগিন্নিকে বিস্কুট হয়েছে হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বসে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাইয়া আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খেচ্ছতের মানুষ। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যেতে পারবা? তুই তো মাথাইও যেতে দিতে, তুই ব্যাহতার তুই মাথাইয়া যেতে রইল তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল তুই জান্নাত কত আরেকটা মনে করছে ওই আবু যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে আবু বকর ভাই বিলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে পড়ানোর দরকার নাই, মাতাল যে গিয়ে ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে যামনি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতে, হুজুরে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেটা শিখছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নলা দিয়ে আসে যা। হুজুরে কই গেলাম রে, হুজুরে দাওয়াত দিয়ে শিখি রে, দোয়া আছে না? কই কি আর দোয়া? আমার ফুড বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে দোয়া নিতে আইসে তেহান অসুদ্ধ। তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই হল আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছো তো খারাপ হয়েছে। ভোটের সময় কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি রাখো? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব। তাহলে ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত
তোমার এই মতামতরা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আর আব্বা লইয়া গালি দিই, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি আর আপনি কি তৈবেন, এই কথা কইলে আবার আর চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেম ওলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর। তুমি কি হেবারের ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেরিয়েছে গা মুন্নার ফুলের বেরিয়েছে গা, কইতাছে 10 সাল যে বেড়াইছে বেরিয়ে গেলাম। আরে কইয়া সারছি না তো, বেরিয়ে গেল রে। এবারে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুসের বউ আলমগীরের বউ উত্তর হইছে তা, ঠিক কিনা কও? কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা কও? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ কি? কে ঠিক আছো তুই? তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, অহন তোমার কারায় ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরটা দিয়ে ফার্ম দিছে, এবিডিএ কুদ্দুসের বউ হইয়া বুট দিয়াইয়া পড়ছেন এবিডিএ। আম্মা কুদ্দুস চিন্তা করছেন না আপনার রইছেন নি আলমগীরে? আপনি রইছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রইছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া লইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে, এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, ওই নিজাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নাই কি রে? কয় আল্লাহ মানুষ বানাই দেবে রসিব। এর আগে জিন বানাইলে দেখলাম না, তাহলে রসিব বিক্রি করবো, ফাড়াফাড়ি কাটাকাটি করবো। অন মানুষ বানাইবে তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইতে গিয়ে ঢুকা লাগব, আর রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার করে আন্দার করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব। আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল সকলে ফেরিলে তারে বসাও, মারহাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া কহিদুর ওয়াজ করে নাই, তা ওয়াজ নহন নাই। আমি কি ওয়াজ নাই? কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোনো কোটকালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনে খেলা করাইলাম, ও আমি দিকে বাক্স লইয়ে দৌড়ে দৌড়ে আছে, তারা দিকে নাই। মুরব্বী 5-6 জনে আমার ফেলা আইস দিয়া কই হুজুর বাক্স লইয়ে দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। বুট থাকলে না বাক্স লইয়ে দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনাকে আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আমি তেমনি উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো, এই জন্য অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উপরে 2বার যাই না, সারাবার লাগাই দিয়ে সকলবার লাগাই বছর তো আইতে হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে করো আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবার কইছেন, এই তুই গিয়া ওই আফারে ঘুষি দিয়ে আইয়া,
তো আপনার কথা হইন না হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ ও অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই বা দুলারা হইন্যার হেই বা। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই বা তুমি যারা যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্যা বানাইছ তোমরা হেই বা। সহজ হিসাব, কোন কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে কা? হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এই যে আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখায় মন্ডারপুর মাঠও যারা আছো সব লাগবে জান্নাত যা, জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে অলুয়ার একবার আল্লাহ তে নামাজ পড়ছে না তো কত জিজ্ঞেসি নামাজ পড়ছে না তো তার জিজ্ঞেসে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা মানে আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেম আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে আটটাতে লড়াই জাগিতা লইস্তা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রইছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই। এই নিয়ত করে যে বইয়া লাইছে এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লেখালা, তার নাম লেখালা তে জান্নাতও দেম আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কর না তো। আল্লাহ যদি মনে করে তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই গেতেন পারলে। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে আপনাকে ডাক দিছে, আয় মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে। আল্লাহ খালি বেড়ার হইতে চাইতে লইছিল এমন সময় ডাকটা পড়ছে তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তা কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতেছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? হ তো কামরুলে আল্লাহ খিসেন করো সিহন যেগুলা দেখো খিসেন নাকাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কত আদর শুনি না, খিসেন করা কথাবার্তা করে দিয়ে আল্লাহ আরে আমার বান্দায় কত নরম হয়েছে রে। আরে তারে কয়েকতে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ করবো তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ করবো যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরু লেখে দিচ্ছে কান দেবো বড় কানতে আস। আল্লাহ কী তা কান্দোস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হ্যাঁ যায় আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কাও সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে যে ওয়াজ করতে লইছিল আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি হতো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কতদূর ছাড়তেন? আয় ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই ট্রেনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইব আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন যায় মতো না আমি। তো কিতে হইছে কইব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চাষ করে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইল। আমি যে গেলাম না খেলিয়া খেলিয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া করবো আমার বান্দায় কি কায়দার কথা হিচ্ছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা বলতেন না? ও মুসলমান আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াই না। আটটা খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে দিয়ে আটটা গেল, একটা যথাযথি করুন না বেড়া। হ্যাঁ আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে
কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইব বগইয়া, তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করে যে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আইটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আইটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভিতর থেকে একটা মানুষ বড় হয়েছে, কার সালাম দেন? কোন নবীজি কো? ভাই বাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না। কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কলজারা আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব, সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেন একবারে দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন রইছেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যে মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক উঠেন না, আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? এটা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পোটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ভাই, একটু শেষ করতে দেন।
আর একটা লোক ওইটার নাম শেষ করে দিচ্ছে আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের জিনিস দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না। কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকু খুশকু, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়দিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘুষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কবরে নবী গো, আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা বুঝে হেলেন, আমার পাঞ্জাবিটা খুললা রাখা দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান, কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো, একটা কথা জানার ছিল। আমি তো কোনোদিন মক্কা কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। মজলিসে শুরার অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মানির হোসেন ওই এলাকায়
আমার প্রচুর মাহফিল বানসারামপুর এলাকায়, যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি রে বুঝেন না বুঝে না বুঝে ভাইও, আপনি আপনার আম্বার লেগে দোয়া করবেন। আপনি দুইটা যে গিতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবেন, আপনার ফুট আপনার হালাইয়া যাইব দোয়া করতে। হ্যাঁ, কি দা করছে চেয়ারম্যানের? কি রে ফোনটা করে আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করবে। আমিন কর, জোরে কর। ফারিনি, আরে আল্লাহ ফারিনি, আল্লাহ ফারিনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায়, আমরা বছরে বছরে দিব, আমরা সুবিধা করি। আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান, আমিন কর না কেন, দান করে দাও। উনি বালু দিছে, মারবা আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মারহাবা কর। শুনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতানি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? দেন দেন না, কষ্ট। ও মাশাআল্লাহ, একটি ঘোষণা কোথায় লাগান, কোথায় লাগান ফ্যান ফুল বেড়ে তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ। তো ইয়াসিন কো, ইয়াসিন মিয়া কো, কোথায় ইয়াসিন মিয়া? কখন আরতদার আছে? আছে নিমসার আরতদার, কিরতদার ইয়াসিন মিয়া। সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত, খেয়াল করে পেলাম, হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার, কি না পোস্টার, কিস্টার, মাইকিং, কিকিং, লাইটিং, কিটিং, প্যান্ডেল, ক্যান্ডেল, অতিথি। আচ্ছা, এটা কইতাম পারতাম না, কি ও কিতিথি, অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন। কি বুঝে কইছি নি কয়ো? হাসে হাসে মারহাবা কটা করে ইয়াসিন মিয়া নিয়ত করছে, আল্লাহ দিতে পারেনি। আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন, ডাব্বা দিয়া দেন, খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব। পারবনিও কবুল করো, জোরে কর। মাশাআল্লাহ, আমি খুব খুশি হইলাম, মেয়ে বহুত খুশ হয়। বসেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন। কি করবেন? সুন্দরম সেদিন করে আইছি তোমার ইয়াত, কি জানি মিথল মা, তারপরে আরে কত মাহফিল হিতা কইয়া বাড়াই, তারপরে ইয়াত সুন্দরম, এটি এবার বাহিনী করতে পারবো, এবার জানালো বাহিনী কখনো। এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম, করে সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায়, আব্বা তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা কইতে পারবে, এবারেও জানে। আব্বা মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদায় মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদার এতই মানুষ হয়েছি আমি। তো দাদায় আমার, আমি তখন ঢাকা করি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো।
তো বাইক গেছি পরে আইসি পরে আমি কিতা গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে দাদা সবারে রাখাইয়া কইল ও আমার তো বয়স হয়েছে কম্বালা মরে যে গিয়াই ফয়েজ আহমেদ মরে গেল আমারে হালাইয়া তো এই দরবার কাটা চাইয়া রাখবো আমি কিতা করতাম সকলের কাছে মতামত চাইছে সকলে কইছে আপনি কন কিতা করেন আমার মত আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি কারণ আমার আরো 3 জন চাচা আছে বড় ভাই আছে সকলটা বাদ দিয়ে আমারে গিরি ছোট মানুষ ভাই আমারে আমি বলছি না আমি কিনি আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে আমরা তো ফার্স্ট ভাই কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও ইসলামের লেগিয়া তারে আমারে দিয়া লাও সুবহানাল্লাহ কইতেন না আমি কামতাছি দাদা এনে ঘোষণা দিছে আমি কিছু আমি ফিসাব হইতাম চাই না কয় কে রে আমি বাংলাদেশ আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ যেই ফিসাবের নমুনা বালা বালা হ্যামাইরা বেড়ায় কোনো কাম নাই বইয়া বইয়া খায় ঠগিন নিবে দিতে হা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় বইয়া বইয়া খায় আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ হগিন নিবে টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব হেই টেহা খাওয়ান লাগবো তো লেহাপড়া করছি কিতা কি হতাম লেহাপড়া করছে আতাসা ভাও আছে আমি মুস্তাক হয়েছি মাডিকার তো ডেলি 500 টাকা আমার অটো চালাইলে তো 1000 সিএনজি চালাইলে 2000 ঠিক নি রে আমি কি হতাম ফিসা বইয়া বইয়া থাম কিতা আমি দেখি না বাংলাদেশের ফিসাব বিকিতা করে খায় খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো আসল না নক সঠিক না ভণ্ড মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই গিয়া আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন অকারে তথ্য নির্ভরযোগ্য তথ্য বাংলাদেশে এমন একজন ফিসাব আছে আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বই ওই বই নাই ফার্স্ট বই তারপরে কি তা কইছে বই নাই ওই এসে এবারে বইনেতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন নাউজুবিল্লাহ ফার্স্ট বই ফিস সাহেব অস্বীকার করে লাইছে এই ফিস সাহেবের গোষ্ঠী মানে যেই ফিস সাহেব নিজের বইন অস্বীকার করে লাই তুই ফিস সাহেব কলঙ্ক ঠিক কিনা ক এই কারবার হইল বাংলাদেশ এই বাংলাদেশটার মধ্যে ভাব ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে আমি যদি আপনারা মন্ডলপুর মসজিদে ইমামতি করতাম আমি যে নাগাইশের বিশ্বাস এরপরে আবু বকর ভাই কবু সুরা ফাতিহা কুদুর পড়েছেন আমরা হুনি কিরম পারেন আরেকবার কবু কুদুর সুরা কাউসারটা কর আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ভিক্ষা লাওন যায় এটা হলো ফিরালি কোনো পরীক্ষা নাই বাহার করে হইলে স্যার আপির হোক ল্যান্ড হোক বেয়া হোক স্যার কোনো চোখ রইল গুলমিল্ল হোক তো হইলে হ্যাঁ হইলে ফিরসা ফিরজাদা কি একটা কারবার দেশটার মধ্যে নাউজুবিল্লাহ কও আমি এই ফিরসা বইতাম চাইছি না দাদাই কয় তোমার আমি এই ফিরসা বানাইতামও চাই না মার হাবা কইতাম না আমি কই তো হইলে আমার কিন্তু জমিন দেওয়ার লাগবে দাদা আমার মাত্র উনি ধনী মানুষ ছিলেন না দাদা মাত্র 9 শতক জমিন আমারই দিছে কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম কিতা করবা আমি মাদ্রাসা করো দাদা মারা গেল 98 সালে 96 সালে আমি কামেল পাস করলাম দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম আপনারা যারা দেখেছেন এখন নাগাইশ দরবার 18 একর 1800 শতক মার হাবা কইতেন না কয় শতক 1800 মার হাবা কয় না রে 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আছি পাইছেন না আমি ইঞ্জিনিয়ার আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো 10 জনে মিলে ড্রয়িং করে নেন আমার এই দিশা করে নেন হুজুর ড্রয়িং নেন আমি কি তারে যা হুজুর মসজিদ আমি বড় দেখা যায় যেমন কত কত বড়ই আমি কীরকম বড়
ও হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে ৬,০০০ লোক। কয় হাজার? আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি, তোর আমার এটা কি ডর দেখাইবি? ও হুজুর সাহস করে নাই মেলা। আমি সাহস করার জন্য এটা কিতা কত লাগবে? ও ফুন্ডু কুড়িটা যেমন কইছে মনে হয় ১৫০০। এই কিতা কইলি? ফুন্ডু কুটি। আমি বেড়া আমি গরিব মানুষ, আমি ফুন্ডু কুটি দেয়া করতে দেয় হুজুর নিয়ত করে না দেয়। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে ১ বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি ১ বছরে থুবাইতাম পারছি ২৫ লাখ। কয় লাখ? ২৫ লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতেন না? গত জুন মাসের ১ তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। গতকালকে আমি একটু বসছিলাম হিসাবটা নিয়ে, দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি ৪ কোটি ১৮ লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? একতলার ছাদ হয়েছে জুন মাসের ১ তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছিল। এই জুন মাসের ১ তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তো আমার আলগাত নিয়ে আপনার কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইতাম ১৫ কোটি কইত না। আমি ওই কিতা লাগবো? ওই ৩০ কোটি। আমি একটা ফিট আছে ওই হানো বাসা সাইডে দুটো কত ফিট মনটা যা ধরে তাই খরচ তোরা ডরাইয়ার না, আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আসে ভগিন্দি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কুটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কেডা কেডা টেহা দিছে আমি কোনো কইতাম পারতাম না, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা শুক্রবারে মারহাবা কয় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে ফিরে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা ১০-২০ টাকা করে দিছে, গণ্যান্যা দিয়ে ১,৪৮,০০০ টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইছি ইয়াসের মসজিদরা সাদু আমার লাগবে। আর যত ঘুমে ধরুক আর যত মেহনত লাগো মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়ে এই মসজিদটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে, আমার পুতাইতে যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক সোহের পানি পড়ে। আল্লাহর লগে আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও, আমি কোনো দুনিয়ার থাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবীয়ে কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি বিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদটা করতাম চাই, তুমি আমরা হগলের লেগে জান্নাতে একটা কোনা দিয়ে জায়গা দিলে আর একটা কুলবালিশ বিছাই দিলে হলো, কোটাতে উত্তর হইলাম কেন মার হাবা কন্যা কেন? আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদের কথা কই, কারণ বলা জানো তো কারি দিয়ে আল্লাহ কি করাইবে। আপনার আমার ঘরের মানুষ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষ যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওকে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ চাইয়েন, আপনি 2টা টাকা দিয়ে আপনার টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন ভাবেন আমিও 2 টাকা দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। তখন আপনি যা পারেন যে হুজুর আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়, গরিব বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা ভাতা পায়। হালাল? অবশ্যই হালাল, আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। হইও একজনও বাদ যাওন যেত না। আমি সবার কাছে আবদান করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি
আমার এক ভাই দিছে মানুষ 1000, আমার এই চেয়ারম্যান সাহেব 2000। অহনার নাই কি হবো, পরে দিব, পরে মারহাবা কর মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারাই দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিল তো দেখা দিয়ে অন্যরা দেয়, এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2000 মারহাবা কর না কেন? আমরা সবাই মিল্লা কুদুর কুদুর শরীর থাও নাকি মসজিদে এনে দিবে, আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখে কইতাম না। অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফিরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় পায় 500 নিয়েও 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2000। ধরন যান অনেকে এই ফেসিক চালাইছে। আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখি। আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুল রে, কামরুলে কলজিয়া, আমার কলজিয়াটা 1000 মারহাবা কর না কেন? একটা লোক খালি যাওন যেত না, 2টি হাত দিতাম। কইছি বেশি তো কইছি না। সাইড নিয়ে 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1জন একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না? বা যাবেন না, টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও। বিসমিল্লাহ বলে একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করা। আজ দোয়া কবুল ও মাহফিলটা কেউ যাইতাম না, এমনি ফাললে দিবেন না, ফাললে নাই উঠতেন না, দোয়া করে সবাই বসেন, এখন আমরা দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। না এটা কইনা পারতেন না, এখন বাঁচতে দরকার, সব একখানো পরে করুন। সবাই আমরা একটু দোয়া করি। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবার কি হবে সকালে? আচ্ছা, সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই উনি ইনশাআল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5000 টাকা দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মনোহরপুর খেলার মাঠের দিকে তুমি একটু তাকাইয়া দেখো, বান্দারা কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। বলেন আল্লাহ। আব্বা আম্মার
কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকা আমার এলাকা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। মাওলা আজকে আমার মানুষগুলোরে নিয়ে আমি হাত বাড়াইলাম। মাহফিল হবে, মাহফিল হবে, মনোহরপুর মাহফিল নিয়ে কত মানুষের কত ব্যস্ততা গো মাওলা। মাহফিল হবে অপেক্ষায় অপেক্ষায়, মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে এসেছে, এলাকার জামাইরা শ্বশুর বাড়িতে এসেছে, ঢাকার মানুষগুলো গ্রামে চলে আসছে মাহফিলের আশায়। মাহফিল তো শেষ হয়ে যায়, আমাদের গোনা শেষ হইছে নি। আবার বাঁচলে 1 বছর পরে মাহফিল, কবরের বাসিন্দারাও এই মাহফিলটার আশায় মাওলা দিন গুনে গো মাওলা, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমার যেই ভাই আগামী বছর মাহফিলের সবটা খরচ দিতে চায়, আরতদার সাহেব, ও মাওলা রব্বে করিম, আমার ভাইকে কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে সাফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলো জীবন দিল, আমার কলিজার টুকরা ছাত্ররা যারা জীবন দিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি তাদের আব্বা আম্মাকে কি সান্ত্বনা দেব? বাংলা এমন কোন শব্দ আবিষ্কার হয় নাই যেই শব্দ দিয়া সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়া যায়। তুমি মাওলা দয়া করে আব্বা আম্মাকে সাবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। মাওলা তুমি মাওলা স্বাধীনতার স্বাদ তাদেরকে দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের সম্পর্ক হবে ভাই ভাই,
আমরা প্রভু আর ভৃত্যের সম্পর্ক হবে না, আমরা সবাই মনিব আর চাকরের সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, এই জনপদকে তুমি কবুল করো। আয় আল্লাহ ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে আয় আল্লাহ ভালো মানুষ আমাদেরকে নেতা বানাই দাও, আমাদের জন্য ভালো মানুষ নেতা বানাই দাও। আয় আল্লাহ তুমি জানো, তোমার কুদরতের খাতায় নিশ্চয়ই লেখা আছে মাওলা, তুমি এই মানুষগুলোর পরা কপাল। আয় আল্লাহ এই জনপদের যেমন উন্নতি হওয়া দরকার ছিল সেই তুলনায় কিছুই হয় নাই। আল্লাহ এই জনপদকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে এমন নেতা আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ আমরা সবাই মিলে তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি